হ্যাপি দিওয়ালি। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। বাংলার ডায়েরির আরো একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার, আজ তো দীপাবলি, আর আজকে দিনই তো কালী পুজোও পড়েছে। সেই জন্য আজ রাতে যাব দীপাবলির একটা পুজো আছে সেখানে। কিন্তু তার আগে আজ চলুন আপনাদেরকে দেখাই আমাদের বাড়ির 100 বছরেরও পুরনো পুজো। গত বছর যখন আমরা বাড়িতে ছিলাম তখন তো পুজোর সময় বাড়িতে থাকতে পেরেছি। পুজোর দিন মাকে বাড়িতে নিয়ে আসা, মাকে বরণ করা, তার সাথে সাথে মায়ের সাথে পুরোটা সময় কাটানো, তারপরে বিসর্জনের সময় মাকে বিদায় দেওয়া, সবকিছুতেই ছিলাম গত বছর বাড়িতে। এবছর যেহেতু বাড়িতে নেই, মনটা তো কেমন করে ওঠেই। পুজোর দিনগুলোতে বাড়ি না থাকলে সবারই কিন্তু মন খারাপ হয়। সেই মন খারাপ থেকে মনটাকে একটু ভালো রাখার জন্য বাড়ি থেকে ভিডিও করে পাঠানো হয়েছে। ওই যে পুরোটা না পাওয়ার থেকেও কিছুটা পেলে যে একটা তৃপ্তি আসে, একটা শান্তি আসে, সেটাই কিন্তু কাজ করছে আজ আমার মনে। আজ বাড়িতে দেখুন কত লোকজন এসেছে, তাদেরকে দেখে আজ বেশ ভালো লাগছে। ওই যে ছোট মেয়েটিকে দেখছেন, ওর মা আর আমি একসাথে স্কুলে পড়াশোনা করতাম। যেহেতু আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি খুব একটা বেশি দূরত্বে নয়, সেই জন্য ওর মা আর আমি একই স্কুলেই কিন্তু পড়তাম। সেই জন্য আমরা দুই বান্ধবীও ছিলাম। আর এই পুজোতে সব থেকে বেশি মনে পড়ে আমার দাদা শ্বশুরের কথা। যেহেতু আমি বাড়ির প্রথম নাত বৌমা, সেই জন্য ভালোবাসাটাও প্রচুর পেয়েছি। এখনো প্রচুর ভালোবাসা পাই দিদিমার কাছ থেকে। দাদু তো আর এখন নেই আমাদের মধ্যে। দাদুর ভালোবাসার কথা সত্যি বলতে কোনোদিনও ভুলতে পারবো না। যখন পুজোর দিন কলকাতা থেকে বাড়িতে আসতাম, পুজোয় উপোস থাকবো কি, দাদু আমাকে শুধু ফলের রস করে খাওয়াবে না ফল কেটে খাওয়াবে নাকি নারকেল ভেঙে খাওয়াবে, সেটা নিয়েই দাদু ব্যাকুল হয়ে পড়তো। বিয়ের পর যখন দাদু দিদিমার কাছ থেকে এতটা বেশি ভালোবাসা পেতাম, তখন মনে হতো সত্যি আমি খুব ভাগ্য করে এই বাড়িতে বউ হয়ে এসেছি। কারণ দাদু দিদিমা বা দাদু ঠাকুমাকে জীবনে পাওয়াটাই তো সব থেকে বড় একটা ভাগ্যের ব্যাপার। তারপরে যদি তাদের আদর ভালোবাসা পাওয়া যায়, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলুন। এত বছরের পুরনো পুজো আমার শ্বশুর বাড়িতে, পুজো নিয়ে অনেক কথা আছে। সেই জন্য দিদিমার কাছ থেকে এই কথাগুলো শোনার আগ্রহটা আমার মধ্যে খুব জাগতো। কারণ যেহেতু এগুলো সত্যি ঘটনা, বাড়িতে পুজোতে যদি একটুও কিছু অনিয়ম হয়, মা কিন্তু কোনো রকম ভাবেই ঠিক বুঝিয়ে দেবেন আমাদেরকে যে আমাদের ভুল হয়েছে। তার সাথে সাথে আমাদের এই বাড়ির পুজো যেহেতু অনেক দিনের পুরনো, সেই জন্য অনেকেই মায়ের কাছে অনেক কিছু মানত করেন। যদি পূর্ণ হয় তাহলে হয়তো মাকে কিছু না কিছু জিনিস হয়তো বানিয়েও দেবেন। সেই রকমও দিয়েছেন। সেই জন্য একবার দিদিমা ভেবেছিলেন এটা তো সোনার জিনিস, মানুষ দিয়েছেন উপহার মাকে, তাহলে এটা রেখে দেই, পরের বছর যখন আবার পুজো হবে তখন মাকে আবার পরাবো। সেই জিনিসটাও দিদিমা রেখেছেন, তাতেও মায়ের একদমই পছন্দ হয়নি। তাই তো যেই যাই দেখ না কেন প্রতি বছর সেটা প্রতিমা বিসর্জনের সময় মায়ের সাথেই কিন্তু দিয়ে দেওয়া হয়। আরো অনেক কথা আছে আমাদের বাড়ির পুজো নিয়ে। একবার কথা বলা শুরু হয়ে গেলে মনে হয় যেন যতটুকু জানি সবটাই আপনাদের সাথে বলি, পরে এক সময় আপনাদের সাথে বলবো। আজ যেহেতু দীপাবলি, সেই জন্য ঘরে ঠাকুরের জায়গাতে আর পুরো বাড়িতে লাইট লাগিয়ে তার সাথে সাথে মোমবাতি ধরিয়ে চলে এলাম আজ মনিদির বাড়িতে। আজ মনিদির বাড়িতে করা হচ্ছে দীপাবলির পুজো। প্রতি বছর মনিদির বাড়িতে দীপাবলিতে পুজো রাখা হয়, আর আমরা সকলেও থাকি অনেকটা আগ্রহের সাথে মনিদির বাড়িতে পুজোতে অংশগ্রহণ করব বলে। বিদেশে এসে দেশের এই অনুভূতিটাকে তো কোনো রকম ভাবে মিস করা যায় না। আর এই অনুভূতিটাই আসে একমাত্র পুজো পার্বণের দিনগুলোতে। তাই যখন কাছের মানুষগুলোর বাড়িতে এই রকম ভাবে পুজো পার্বণের আয়োজন করা হয়, সেখানে অংশগ্রহণ করার ইচ্ছেটা যেন আরো প্রবল হয়ে ওঠে। মনিদির বাড়ির এটা হলো লিভিং রুম। এখানেই আমরা যতবার আসি এখানেই একসাথে মিলে বসি আমরা। আজ এখানেই করা হচ্ছে পুজোর আয়োজন। ছোট জায়গাটিতেও এত সুন্দর করে সবকিছু গুছিয়েছে মনিদি, দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে এখানেই কি আমরা এসে বসতাম সকলে মিলে। খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। বাড়িতে 4 জন মানুষ তারা। কলকাতার সাথে তাদেরও একটা সম্পর্ক আছে। মনিদির বাড়ি বিহারে, কিন্তু শ্বশুর বাড়ি কলকাতাতে বেলুড়ে। সেই জন্য আমি সবসময় বলি তোমার সাথে কিন্তু আমার কিন্তু একটা কানেকশন আছে, কারণ আমিও কলকাতা থেকে আর তুমিও কিন্তু কলকাতা থেকে। এই হলো মনিদির পরিবার। মনিদির বাড়িতে যতবারই আমরা আসি ততবারই বারবার কেন জানি না ছবিগুলো দেখতে খুব মন চায়। আমি যেরকম ছবি তুলতে খুব ভালোবাসি, সেটা হয়তো ফটো ফ্রেমে না বাঁধালেও মোবাইলের ফ্রেমে কিন্তু আমি রেখে দিই।
তেমন মনিদি ভালোবাসে ছবি তোলার সাথে সাথে ফটো ফ্রেমে বাঁধাতে। সেই জন্য তাদের ছোট থেকে বড় হওয়া একসাথে নানা রকমের গেট টুগেদারের ছবি কিন্তু আমরা দেখতে পাই তাদের ওয়ালে। সেই জন্য এসে প্রথমেই নজর যায় সেই ছবির ওয়ালের দিকে। চলুন এখন যাই রান্নাঘরের দিকে। মনিদি আজ কি কি রান্না করেছে আমাদের সকলের জন্য, পুজোর দিকটা তো এত সুন্দর করে গুছিয়েছে, তার সাথে সাথে রান্নাঘরে আমাদের জন্য কি কি তৈরি করে রেখেছে সেটা না দেখলে তো একদমই হবে না। এখানে একটা সুন্দরভাবে একটা বোলে ফ্লাওয়ার গুলোকে রেখেছে, দারুণ লাগে কিন্তু এরকম ভাবে ফ্লাওয়ার গুলোকে রেখে দিলে। আর এই যে বক্সে বক্সে রয়েছে যে খাবারগুলো, বিশেষ করে নিমকি বা কোনো রকম মিষ্টি যেটা মনিদি কালকে বানিয়ে রেখেছে সেগুলো এখানে রেখেছে। তার মধ্যে কিছু কিছু পুজো তো দিয়েছে, আর বাদ বাকিগুলো এখানে রয়েছে যেগুলো হয়তো আমাদের পেটেই যাবে। আর এখানে কি কি বানিয়েছে দেখুন, টমেটোর চাটনি রয়েছে, সেমাইয়ের পায়েস রয়েছে, আর আমার প্রিয় ফুলকপি আলুর তরকারি। আমার ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে রয়েছে পনির। আজকে তো সবই ভেজ, যেহেতু আজকে পুজো হচ্ছে, পেঁয়াজ রসুনও ইউজ করা হয়নি কোনো রান্নাতে। আর এই যে যেটা মনিদি বানানোর একদম এক্সপার্ট, সেটা হলো ধোকলা। আর তার সাথে রয়েছে পোলাও, আর রয়েছে চালের পায়েস। আর কালকে মনিদি আমাদের জন্য বানিয়েছে নিমকি, সেটাও বক্সে রয়েছে। আর বলছিল যে আজ লুচিও বানাবে যখন পুজো দেওয়াটা হয়ে যাবে, কিন্তু আরেকটা দিদি বলল যে না, লুচিটা আমি বানিয়ে নিয়ে আসবো। তাই একটা দিদি কচুরি বানিয়ে নিয়ে আসবে আজ বাড়ি থেকে। এখন আসুন মনিদির ব্যাকইয়ার্ডটা দেখি কি করে সাজিয়েছে। আপনারা যারা ফাদার্স ডে সেলিব্রেশন দেখেছেন, সেটাও কিন্তু এখানেই হয়েছিল। মনিদি প্রতি বছর ফাদার্স ডে সেলিব্রেশন করে আর আমাদের সকলকে ডাকে। মনিদির ব্যাকইয়ার্ডটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। পুরো উঠোন জুড়ে বাড়ির চতুর্দিকে আমরা মোমবাতি লাগাতাম। তার সাথে সাথে কলা গাছ কেটে যেভাবে পলতে দেওয়া হয় সর্ষের তেল দিয়ে, সেরকম ভাবেও কিন্তু আমরা দিয়েছি। দারুণ লাগতো জানেন, ওই ছোটবেলায় ওগুলো দেওয়ার জন্য মনের মধ্যে যে কি আনন্দ কাজ করতো, যে আজকে পুরো বাড়ি জুড়ে আলো থাকবে। যদিও তখন কোনো ছবি তোলা ছিল না, তবুও চোখ ভরে যেন পুরো বাড়িটা দেখতাম তখন। চলুন তবে এখন ভেতরের দিকে যাওয়া যাক, মনিদি পুজো শুরু করবে। আমরা সকলে মিলে দীপাবলিতে আজ মায়ের পুজো করি। तुमको निश दिन सेवत, मला जी को निश दिन सेवत, हर विष्णु विधाता, ओम जय लक्ष्मी माता। उमा रमा ब्रह्माणी, तुम ही जगदाता, मैया तुम ही जगदाता। सूर्य चंद्रमा ग्रावत, सूर्य चंद्रमा ग्रावत, नारद ऋषि गाता, ओम जय लक्ष्मी माता। दुर्गा रूप निरंजनी, सुख संपत्ति दाता, मैया सुख संपत्ति दाता। जो विष्णु विधाता, ओम जय लक्ष्मी माता। बोलो भगवती महालक्ष्मी जी की जय, भगवती महालक्ष्मी जी की जय, भगवती महालक्ष्मी जी की जय। ओम जय जगदीश हरे, स्वामी जय संकट दास जनों के संकट हरे। जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। यामी पार ब्रह्म परमेश्वर,
पार ब्रह्म परमेश्वर तुम सबके स्वामी। ओम जय जगदीश हरे, तुम करुणा के सागर, तुम पालन करता स्वामी, तुम पालन करता। मैं मूर्ख फल खामी, मैं सेवक सबके प्राणपति स्वामी, सबके हरे। दीन बंधु दुख विकार मिटाओ, पाप हरो देवा, पाप हरो देवा। श्रद्धा भक्ति बढ़ाओ, भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे, ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। भक्त जन संसार सारं भुजगे सदा वसन्तं हृदयारविन्दं भवं भवानी सहितं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुः सखा। हैप्पी दिवाली। এই ইভানকে নাও, ইভানও দেখতে চাই, ইভানকেও ধরবে, ইভানও ধরবে ওটা। ইভান কেয়ারফুল, ইভান কেয়ারফুল। हैप्पी दिवाली। দীপাবলির সময় বাজি পোড়ানো হবে না তা কি হয় বলুন? হয়তো বিদেশে বাজির অপশনগুলো খুব একটা বেশি হয়তো হয় না, হয়তো লিমিটেডই থাকে কিছু, কিন্তু তবুও বাজি পোড়ানোর ইচ্ছেটা কিন্তু ছোট থেকে বড় সকলের মধ্যে সমানভাবে থাকে। তোরাই তো সেই রকম ভাবে বাজি পোড়ায়নি, সেই জন্য ওর মধ্যে একটা ভয় কিন্তু সবসময় কাজ করে। তবু ওকে একটু একটু করে ওর হাতে দিচ্ছি, ওর সেই ভয়টা যেন কাটে। ছোটবেলা থেকে আমরা তো বিশেষ করে এটাকে তারাবাজিই বলতাম। তারাবাজিটা হাতে বাবা ধরে দিত, যখন হাতে ছিটকে ছিটকে পড়তো খুব ভয় পেতাম। তবু ওই থেকেই ধীরে ধীরে আমাদের মধ্যে কিন্তু সাহসটা জন্মাতো। हैप्पी दिवाली। আজ বাচ্চাগুলো এত খুশি হয়েছে, এরকম ভাবে সবাই মিলে বাজি পোড়াচ্ছে, আর সব থেকে বড় কথা সবাই মিলে আনন্দ করছে। এই আনন্দগুলো বাচ্চাদের দেখে মনে হয় যেন সত্যি দ্বিগুণ হয়ে যায়। ওদের এই খুশি করা দেখে নিজেদের ছোটবেলার কথাই কিন্তু সব সময় মনে পড়ে আমার। তুলাইকে যখনই দেখি তখনই কিন্তু আমার ছোটবেলাটার কথাই মনে পড়ে। বাড়িতে বাবা বাজি নিয়ে আসবে, সে অপেক্ষা করে থাকতাম কখন দোকান থেকে আসবে, তারপরে একসাথে সকলে মিলে বাজি পোড়াবো। আমরা এখন হয়ে গেছি বড়,
আর এগুলোই রয়ে গেছে আমাদের স্মৃতির পাতাতে। এবছর যেহেতু দীপাবলি দিনই হ্যালোউইন পড়েছে, তো আপনারা তো জানেনই যারা বিদেশে থাকেন তারা হ্যালোউইনটাকে কত স্পেশাল ভাবে সেলিব্রেট করেন। এই দিনে বাবা মায়েরা তাদের বাচ্চাদের সাথে বা সমস্ত বন্ধুরা মিলে একসাথে কারোর বাড়িতে চলে যান, ডোর নক করেন আর তাদের বাড়ি থেকে চকলেট কালেক্ট করেন। এত চকলেট ওদের হয়ে যায় একই দিনে, এটাতে তারা বেশ আনন্দ পায় কিন্তু। তাই আজ কিছুক্ষণ পর পরই মনিদের বাড়িতে ডোরবেল বাজছে আর সকলে মিলে আসছে চকলেট কালেক্ট করতে। কি যে ভালো লাগছে, মনিদের মেয়ে সবাইকে চকলেট দিচ্ছে। वो आपने बनाया? और ये एक एक वो अंदर तक जलना है, मतलब ये होना है एक साथ में डाल के मैंने कमाच में 1 घंटे तक अरे कल शक्कर बारे के मैं तो गुड़ डाला, तो गुड़ का कलर इसलिए मैं दे नहीं रही हूँ। नहीं मुझे कवर का दे रही है आज मैं चीनी वगैरह आ जाएगा কি বাবা এই তো দিচ্ছে তো বাবা এখন। ও হাত ধুয়ে নিয়েছে। আমাদের দেশের এক এক প্রান্ত থেকে আমরা আজ এখানে একসাথে হয়েছি, তাই সকলের ভাষাটাও আলাদা, কিন্তু আমরা বেছে নিয়েছি হিন্দি ভাষাটাকে। তাই আমরা যখন সকলে মিলে একসাথে হই তখন আমরা হিন্দিতেই সকলে কথা বলি। আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আজ আমাদের দীপাবলির এই পর্বটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাড়ির পুজোতে মাকে কেমন লাগলো দেখতে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল আপনজনদের সাথেও শেয়ার করার জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে।